আরেকটা প্রচার কি? আরেকটা প্রচার হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। কারা বলছেন যে একটা নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে আজ থেকে 2-2.5 বছর আগে, এবং তাদের স্লোগান কি? 13 লক্ষ 14 লক্ষ উপজাতি মানুষের সাথে তাদের নেতার মানে চোখের জলে বুক ভাসিয়ে বক্তৃতা, আমার অন্য কোনো দাবি নেই, আমি শুধু তাদের জন্য লড়াই করছি। ত্রিপুরায় নাকি গত 75 বছরের স্বাধীনতার পর এদের জন্য কিছু হয়নি। তাহলে তাদের যে রাম রাজত্ব তাদের উত্তরসূরিরা চালিয়ে গেছেন, 1300 বছরের রাজন্য শাসন কারা শাসন করেছেন? উপজাতি রাজারাই তো রাজত্ব করেছেন, এবং যে ভদ্রলোক এই বক্তৃতাগুলো করছেন তার পরিবারের লোকজনরাই করেছেন। তারা কি করেছেন? রাজপ্রাসাদ তৈরি করা ছাড়া, আর শেষের দিকে একটা কলেজ ছাড়া, আর কয়েকটা মহকুমায় একটা করে সরকারি স্কুল ছাড়া কি কাজ করেছেন তারা? রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ কিছু করেননি তো। এবং এই রাজ্যটার শাসন হতো চাকলা, রুশনাবাদ, অনুপজাতি অংশের মানুষ যার সংখ্যায় বেশি, ওখান থেকে ব্রিটিশের সঙ্গে সমঝোতা করে ত্রিপুরার তৎকালীন রাজন্য শাসন সেখান থেকে যে ট্যাক্স আদায় করতেন সেই ট্যাক্সের উপর ভিত্তি করে চলত। রাজারা কিন্তু অনুপজাতি বিদ্বেষী ছিলেন না, বাঙালি বিদ্বেষী ছিলেন না। রাজারা তৎকালীন সময়ে বাঙালি উপজাতি উভয় সম্মেলনের মধ্য দিয়ে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন। যদি তাই না হতো তাহলে তৎকালীন রাজন্য শাসিত ত্রিপুরায় রাজ্য সরকারের ভাষা তো বাংলা হতো না। তার যে অর্থ মুদ্রা, তাতে পুরনো মুদ্রা খুঁজতে আমি দেখেছি নিজের চোখে, তাতে বাংলা ভাষায় লেখা আছে। ত্রিপুরার রাজন্য শাসনের মন্ত্রী উমাকান্ত দাস, যার নামে উমাকান্ত স্কুল, তিনি তো মন্ত্রী ছিলেন, তিনি তো উপজাতি ছিলেন না। এখন এই সমস্ত কথাগুলি কি বলছেন, কি বিদ্বেষ ছড়াবার চেষ্টা করছেন? আসলে বিভাজন উপজাতি যুব সমিতিকে যেভাবে তৈরি করা হয়েছিল, উপজাতি জনগণকে কমিউনিটির তরফ থেকে, বামপন্থীদের তরফ থেকে দূরে রাখবার জন্য, অনুপজাতি উপজাতিদের মধ্যে বিভাজন তৈরি করবার জন্য এখনো তো এই স্লোগানই দিচ্ছে 13 লক্ষ উপজাতি। আরে 13 লক্ষ উপজাতি ঠিক আছে, তাদের যে সমস্যাগুলির সমাধান, গ্রেটার ত্রিপুরার বিষয়টা কি আপনারাই তো স্পষ্ট। আপনাদের নির্বাচনী সংগ্রামের সময় যে ইস্তাহার, তাতেও তো এই কথা নেই। আমরাই তো আমাদের নির্বাচনী ইস্তাহারে বামপন্থী ফ্রন্টের তরফ থেকে পরিষ্কার করে বলে দিয়েছি, এই ছোট্ট যে নির্বাচনী ইস্তাহারের মধ্যে উপজাতি অংশের মানুষের স্বার্থে লড়াইয়ের প্রশ্নে 1 নম্বর আমাদের কথা ছিল, আমাদের সরকার তৈরি হলে পর এই সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে সংবিধান সংশোধন করে উপজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের জন্য সর্বোচ্চ গণতান্ত্রিক অধিকার দেওয়ার জন্য আমাদের লড়াই চলবে। এর বাইরে কি কথা বলার থাকতে পারে? এই কথা তো আমরা প্রকাশ্যে বলেছি, নির্বাচন ইস্তাহারে বলেছি, অনেক আগের থেকে আমরা লড়াই করছি, এডিসির ভিতরে থাকার সময় আমরা লড়াই করেছি, না থাকার সময় লড়াই করছি। তাহলে এরকম জায়গায় তারপরে একই কথা, সেই জায়গায় বিজেপি একদিকে যেমন লড়াইয়ের ময়দানে তাদের অবস্থান থেকে তারা সুযোগ নেওয়ার চেষ্টা করছে, আবার তারাই প্রচার করেছে মানুষের মধ্যে যে বামফ্রন্ট, তারা তো যারা গ্রেটার ত্রিপুরার কথা বলছে তাদের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলছে না, তার মধ্যে মানে হচ্ছে বামফ্রন্টকে ভোট দেওয়া মানে গ্রেটার ত্রিপুরার স্লোগান যারা দিচ্ছে তাদেরকে ভোট দেওয়া। আপনারা যারা ট্রাইবেল না, আপনারা কি চান গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে আপনার বাড়িঘর সমস্যা চলে যাক? যদি না চান তাহলে বামফ্রন্টকেও ভোট দেবেন না, আমাদেরকে ভোট দিন, এই বলেও কিন্তু মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আবার হিন্দু মুসলমান নিশ্চিত জনবসতি এলাকায় সেখানে অমুসলিম অংশের মানুষ যারা ধর্মের সুচ্ছবি দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে তাদের একটা বড় অংশের ভোট তাদের ব্যবসা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এবং এদের মধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি, গরিব অংশের মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, তারা এবারকার নির্বাচনে মানে বিগত নির্বাচনগুলির তুলনায় বিভ্রান্ত একটু তুলনামূলকভাবে বেশি হয়েছে। কিন্তু এত কিছুর পরেও বিজেপির ভোট বাড়েনি, আসন বাড়েনি, তারা প্রায় ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার মুখে শেষ পর্যন্ত 32-33টা আসন নিয়ে কোনো মতো তারা সরকার তৈরি করতে পেরেছে। কাজে এই জায়গায় একটা হতাশা, একটা ভীতি, একটা জেদ এবং সঙ্গে সঙ্গে একটা ঘৃণা, এগুলোর থেকে এরা কিন্তু এখন এই সন্ত্রাসটা অব্যাহত রাখার চেষ্টা করছে। এই জায়গায়